কি ব্যাপার বৌদি, তুমি এইভাবে একা একা হাঁটতে হাঁটতে কোথায় যাচ্ছ তুমি? কোথায় আর যাবো আমি, যেদিকে আমার দু চোখ যায় সেদিকেই যাচ্ছি। কেন বৌদি, কিছু হয়েছে নাকি তোমার? কি আর হবে আমার, পুরা ভাগ্য আমার। কি হয়েছে একটু খুলে বলো না বৌদি। দুঃখের কথা কি বলবো ভাই, নিজের সংসারের কথা বলতেও নিজেকেও খারাপ লাগে, না বলেও কোনো উপায় থাকে না। কি হয়েছে বলো আমাকে, অত তুমি টেনশন করো না, বলো। তোমার দাদা পরশুদিন রাত্রে রাত 12টার সময় মদ ভাঙ খেয়ে বাড়ি ফিরলো। আমি শুধু বললাম হাগো এত রাত করে তুমি বাড়ি ফিরলে, কাল যে কিস্তি আছে টাকাটা কই? তা আমাকে বলছিল আমি টাকা মদ খেয়ে উড়িয়ে দিয়েছি। তুই কেন টাকা কই পতলি বার আমাকে আমাকে এই কথা বলছো। তারপর এক কথা দু কথা হইতে হইতে আমাকে বলছে হ্যালো তোকে বিয়ে করেছি বলে তুই দাদা হয়ে গেছিস নাকি, তোকে সব কই পদ দিতে হবে? কেলা যদি মাগি হ্যান তেন এইভাবে আমাকে কিস্তি খামারি করতে লাগলো ভাই, এমনকি মা দিলেও শুধু কিস্তি করলো। দিয়ে আর কি বলবো ভাই, কিস্তি খামারি করতে করতে একদম কি মার মারলো ভাই, এমন মার মারলো আমার সায়া ব্লাউজ শুধু ছিঁড়ে পালিয়ে গেল, শুধু পরনে শুধু সায়াটা ছিল। ও বারো চুদা এইভাবে যদি আমাকে ও মারছে, আমি যে ওর বউ, ও যে আমাকে এইভাবে পরের মতো মারছে, তাহলে আমার আর ভালোবাসা থাকবে ওর প্রতি? তুমি বলো ভাই। সত্যি বলছো বৌদি, তোমাকে ও এইভাবে মেরেছে? শুধু মেরেছে কি ভাই, এই কথা আমাকে শুধু বলছে যে খানকে আমি তোর লেগে জীবনে সুখ পেয়েছি না, তোর লেগে শান্তি পেয়েছি না, তুই খানকে বাড়ি থেকে পালাবি, তুই পালিয়ে গেলে আমার জীবনে শান্তি। তা আমি আর থেকেই বা কি করবো? তার যদি জীবনে শান্তি আসে তা আসুক, আমি বাড়ি ছেড়ে চলে যাই, মায়ের ছেলে আমি মায়ের কাছে চলে যাই। ও শালোটা এত বড় ছেলে ছিল না, হঠাৎ করে এরকম হয়ে গেল, কি ব্যাপার? হঠাৎ করে নয় ভাই, কোনো না কোনো ঢেমনি সন্ধানও পেয়েছে, নাইলে ও এরকম হবে কেন? না না বৌদি, ঢেমনি আরও কোথায় পাবে, আমাদের সাথে ওঠা বসা করে, আমরা জানি না ও কিরকম ছেলে। ও কত ভালো ছেলে তা আমার হারে হারে জানা হয়ে গেছে ভাই। ওকে তুমি একটা কথাই বলে দিও, তুই লাইলিকে সারা জীবনকার মতো ভুলে যা, ঠিক আছে? লাইলি আর তোর সাথে সংসার করবে না, ও মায়ের ছেলে মায়ের বাড়ি চলে গেছে, আর তুই ওকে খবরদার ওখানে আনতে যাই না। তুই যদি ওখানে আনতে যাস ওকে, তোর অবস্থা কিন্তু খুব খারাপ হয়ে যাবে। বাস তুমি এটা শুধু বলে দিও, আমি চললাম ভাই। বৌদি তুমি যাওয়ার আগে একটা কথা শুনে যাও বৌদি আমার। আমি আর কোনো কথা শুনবো না ভাই, জীবনে অনেক কথাই শুনেছি, অনেক দুঃখ পেয়েছি, অনেক কষ্ট পেয়েছি, আমি আর দুঃখ কষ্ট পেতে চাই না ভাই। আমার মা বাবার কাছে গেলে আমি চাই ডাল ভাত খেয়ে শূন্য টাকায় পড়ে থাকতে পারবো, আমি কারো অপমান আর শুনতে পারবো না ভাই। তুমি আমাকে আর আটকিও না, আমাকে চলে যেতে দাও ভাই। তাহলে আর কিছু বলার নেই বৌদি, তুমি যদি চলে যেতে চাও তোমাকে আমি কি আটকে রাখতে পারবো? তবে বৌদি তুমি চলে যাওয়ার আগে একটা কথা তোমাকে বলে যেতে চাই আমি। স্বামী স্ত্রী এক জায়গায় থাকতে গেলে ঝগড়া অশান্তি হয়, তাই বলে এইভাবে ঘর ছেড়ে চলে যেতে নাই বৌদি। কোনো মেয়ে স্বামীর ঘর ছাড়তে চায় না ভাই, জীবনের যন্ত্রণা যখন সে না সহ্য করতে না পারে তখনই সে ঘর ছাড়তে বাধ্য হয় ভাই। আমি আর যন্ত্রণা সহ্য করতে পারছি না ভাই, তাই আমি সমস্ত কিছু ত্যাগ করে আমি চলে যাচ্ছি ভাই। তোমরা ভালো থেকো। ছি বাড়া, বৌদিকে আটকাইতে পারলাম না বাড়া, এত বুঝিও কিচ্ছু করার নেই বাড়া। যে চুদির ভাইয়ের বউ, সে চুদির ভাই যদি বউকে ভালো না বাসে, বউ তো আপনিই পালাবে। চুদির ভাই ফুটো এত সুন্দর বউটাকে ঘরে রাখতে পারলো না রে শালা। চুদির ভাইয়ের জন্য এক এক সময় মনে হয় আমি গলায় দড়ি দিয়ে মরি। শালা বাল মুখো ছেলে। বাংলা মাল ছেড়ে হাতে শরবত নিয়াছি, বৈরাগ হইয়া কপালে তিলক লাগাইছি, মায়ের পেছন সাইরা দিয়া মন্টু হইয়াছি, পাপের জন্য গঙ্গা জলে ডুব দিয়াছি, সব কিছু সাইরা আমি সাধু হইয়াছি। এটা কি হইলো রে আর কপালে? জানি না বোকাচোদা, এটা গানের মিউজিক রে। ও লেওড়া, আগে বলবি তো মারা, তোর মিউজিক শুনি লেওড়া আমার আবার ভয় লাগে। আর একটা গান গা লেওড়া, থেমে গেলি কেন? আর একটা গান শুনবি? হ্যাঁ গা। তাহলে শুন। ও তোর পাচার ফাঁদে পইরে লাজের মাথা খাইয়েছি, ও তোর পাগল করা হাসি গলার ফাঁসি কইরেছি, কত স্বপ্ন দেখেছি রাতে উ উ উ উ করব। এটা কিরকম হইলো বাড়া, গানের মধ্যে এটা ছিল করবি? বোকাচোদা, এটা না থাকলেও আমাদেরকে জয়েন দিতে হয়, বৌদিদের যা এখন মাজার সাইজে লাউড়া। আচ্ছা ঠিক আছে লেওড়া, আর একটা নতুন গান গা। তুই গান গা বোকাচোদা, আমাকে গানও করাচ্ছিস এখন থেকে, আমার মারা গলায় লেগেছে না লাউড়া। তুই বাড়া কিশোর কুমারের চাস্তো ভাই, তোর গলা আইলে হবে লাউড়া, তুই গান গা। আচ্ছা ঠিক আছে লে, এইটাই শেষ গান। বেলে তাই হবে, এটাই গা। याद आ रहा है तेरा प्यार, कहाँ तुम कहाँ हम मिल जाएंगे हम तो वहाँ। কি হইলো বে বোকাচোদা, ওইভাবে চরম করে উঠে বললি যে? তোর এর গান শুনে আমার বিচিটা ভিতরে ঢুকে গেল কাদা, ওইভাবে আর কেউ গান গায়? আমি মনে করছি তোকে কারেন্টে সবাই মাইলে ফাদা। ওরে বোকাচোদা, এখনকার গান সব ডিজিটাল, এখন মিক্স হয়েছে না। কি হইলো বে তোর আবার এইভাবে তাকাচ্ছিস? গুড মর্নিং ভাই বোকাচোদা শালা, তোর মানুষের চামড়া তো তোর গায়ে নাই বে। হঠাৎ করে এরকম কথা বলছিস মারা, তোর আবার আমি কি করলাম রে মারা? ভাগ্য খারাপ হলে যা হয়। কত শখ করি লাউড়া একটা বইয়ের জন্য, রাত্রিরে মারা ঘুমিয়ে ঘুমিয়ে পরের মেয়ের জন্য স্বপ্ন দেখি যে অমুক মেয়েটা যদি আমার বউ হইতো কত সুন্দর হইতো। রাতে নিয়ে তাকে কত জড়াজড়ি, কত হুলুহুলি, কত চুমু খাওয়া কই করতাম।
আর সেই হাতের লোক কি তুই বুকাচোদা পায়ে করে ঠেলে ফেলে দিলি বে? শালা শুইরের বাচ্চা, তুই মানুষ শালা জানোয়ার। তুই বাড়া কাকে বলছিস এইসব কথা? তোকে রে শালা বুকাচোদা আটিমুকু, তোকে বলছি, আবার কাকে বলবো? কে নেবে আমাকে এইসব কথা বলার কারণ কি তোর? শালা কত ভালোবাসতো, বাড়ি গেলে ভাই বলে সম্মান দিত, পাশে বসিয়ে চা খাওয়াইতো, চানাচুর এনে দিত, ডিম সিদ্ধ করা ডিমের খোসা ছাড়িয়ে হাতে ধরিয়ে দিত। আর সেই বৌদির সাথে তুই চুদির ভাই এরকম অন্যায় করেছিস। এক এক সময় আমার মনে হচ্ছে নিজের জুতো খুলে আমি নিজের মাথায় মারিবে। ওবে বোকাচোদা, তোর কি হয়েছে বলতো? তোকে ভূতে ধরেছে নাকি? কি এসব উলবাল কথা বলছিস তুই বড়া? বোকাচোদা আমি উলবাল কথা বলছি শালা? পরশুদিন রাতে ঝগড়া করে বৌদিকে মেরে সব কুটবাট করে রেখে দিয়েছিস বোকাচোদা। তোকে এইসব কথা কে বললো বে? আমার এত কষ্ট হচ্ছে, শুধু আমার হাতে ক্ষমতা নাই রে ওকে আটকানোর, নাইলে আমি কখন আটকে নিতাম ওকে আমি। তুই লাউড়া কার কথা বলছিস বড়া? ভেঙে বলবি বড়া। তোর বউয়ের কথা বলছি বোকাচোদা, তোর বউ তোকে ছেড়ে দিয়ে চলে গেল বে, মারা ছোড়া আমার। সত্যি করে বল লাউড়া কি হয়েছে? তুই বাড়ি যা, বাড়ি গেলে সব বুঝতে পারবি। কি হয়েছে কি রে লাউড়া? পরশুদিনকে রাত্রিরে ওই আমি পাঁচু তিনজনে বসে মদ খাচ্ছিলাম, তাই একটু রাত হয়ে গেছিল ওর বাড়ি যেতে। জানি না এই নিয়ে ওর দুধের স্বামী স্ত্রীর মধ্যে একটা ঝগড়া অশান্তি হয়েছে, তা ওর বউ বাড়ি ছেড়ে চলে গেল। এটাও আমাকে যাওয়ার সময় বললো যে আমার স্বামীকে বারণ করে দেবা, আমাকে যেন নিতে না আসে, আমাকে নিতে এলে কিন্তু বিশাল অবস্থা খারাপ হয়ে যাবে, এটাই আমাকে বললো। এটা বলে ও চলে গেল। তাই নাকি লাউড়া? তুই আটকালি না? ও কি আমার বউ, তাই আমি ওকে আটকাবো? বোকাচোদা অনেক আটকানোর চেষ্টা করেছে, বুঝিয়ে পারি, কথা শুনলো না, চলে গেল। আরে বাড়া ভারী টেনশনের কথা শোনালি রে বাড়া তুই। আমরা দুজনে এখনই শুয়ে শুয়ে গান গাইছিলাম, কত মজ মস্তি করছিলাম, আর ওকে দুঃখের কথা শুনিয়ে দিলি তুই। না বলে কি কোনো উপায় আছে বল? বলতে তো আমাকে হবে। ধর লাউড়া, এইগুলো মেয়েরা ভুল করে রে বাড়া। এই স্বামী স্ত্রী একটু ঝামেলা হলো ঠিক আছে, কিন্তু এই বাড়ি ছেড়ে চলে যাওয়া কি দরকার লাউড়া? এ কত মানে ঝামেলা বল দেখিনি। হ্যাঁ ও কি সত্যি কি ঘর ছেড়ে চলে গেল? তুমি পারলে আমাকে ভুলে দিও, বিয়ে করে নতুন সংসার করো। তোমার সাথে সংসার করতে করতে আমি বড় ক্লান্ত হয়ে গেছি। তোমার জীবনের যন্ত্রণা আমি আর সহ্য করতে পারলাম না, তাই আমি ঘর ছেড়ে দিলাম। তুমি বিয়ে করে সুখী হইও, আমার কথা ভুলে গিয়েও। লাইলি, তুমি এটা করতে পারো না লাইলি। আমি তোকে সত্যি করে ভালোবাসতাম লাইলি। আমি তোমার সাথে একটু মজা করে কখনো কখনো ঝগড়া করতাম। তুমি আমাকে ভুলে যেতে পারো না লাইলি। কিরে মা, তোর এই অবস্থা কেন? কি হয়েছে তোর? তোর জামাই আমাকে কিভাবে ঘর থেকে তাড়িয়ে দিয়েছে দেখ মেরে। চুপ কর মা, চুপ কর, কাঁদিস না, আমি আছি তো, আমি তোর মা, বেঁচে আছি, আমি আছি, তত চিন্তা কিসে তোর? তাহলে মা হঠাৎ করে কি হলো কি এরকম? রাত্রে বন্ধু বান্ধবদের সাথে গিয়ে মদ খেয়ে বাড়ি এলো রাত 12টার সময়। এসে আমি বললাম হাগো তোমার কিস্তির টাকাটা তুমি কি করলে? তা বলছে আমি কিস্তির টাকা মদ খেয়ে উড়িয়ে দিয়েছি। এরকম দু পাঁচটা কথা নিয়ে মা আমাকে কি মারলো, বাড়ি থেকে মেরে খেয়ে দিয়ে দিল। মা আমি কি করবো? আমি চলে এলাম, আমি আর কখনো ওর কাছে যাবো না মা। ও বিশাল হারামি ছেলে মা, আমাকে কথায় কথায় কাটি মারে আর গাল দেয়। আমি আর ভাত খাবো না মা, আমি আর ওর সাথে সংসার করবো না মা। চুপ কর তুই, চুপ কর, তুই একদম কাঁদবি না। তোর মা বেঁচে আছে, তোর বাবা আছে, তোর আবার তো চিন্তা কিসের রে? কি গো, কি হয়েছে? জামাই আমাদের মেয়েকে মারধর দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে গো। সালা জামাইয়ের এত বড় হিম্মত, আমার মেয়েকে মারধর দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে? কি রে মা, জামাই বাবাজি তোকে সত্যি সত্যি মেরে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে? হ্যাঁ বাবা, ও আমাকে বাড়ি থেকে মেরে তাড়িয়ে দিয়েছে, ও আমাকে নিয়ে সংসার করবে না বাবা। আচ্ছা ঠিক আছে মা, তোর আর যাওয়ার প্রয়োজন নেই, যা করার আমি করবো। তুই চুপচাপ আমার কাছে থাক, এখানে খা, এখানেই থাক, তারপরে দেখছি কত বড় ও বার বেড়েছে। এই মেয়েকে ঘরে নিয়ে যাও, চান টান করিয়ে মেয়েকে খেতে দাও, যাও, বড় ক্লান্ত হয়ে পড়েছো। আয় মা শোনা, ঘরে আয় মা, আয় খেয়ে নি গাই। সালা জামাই, তোর এত বড় হিম্মত, তুই আমার মেয়েকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিস মারধর দিয়ে। তোর ব্যবস্থা আমি খুব কড়াভাবেই করবো, দাঁড়া। আমাদের জীবনে লাউড়া একটু সুখ শান্তি নেই কো, কি করে এবার সুখ শান্তি থাকবে? আমরা যে পরের সংসার ভেঙে দিচ্ছি, তাহলে আমাদের জীবনে কি করে সুখ শান্তি থাকবে? হবে পরের সংসার আমরা কি করে ভাঙলাম? বাড়া মুখু, তুই এসব উল্টো পাল্টা কথা বলছিস। ভাঙিনি,
সংসার ভাঙিনি বোকা চোদা, ফুটো সংসার ভাঙার পেছনে তো আমরা দুজনেই দায়ীবে। সেই দিনকে যদি কিস্তির টাকাটা যদি আমরা ফুটোর মদ না খেয়ে শেষ না করে দিতাম, তাহলে তার ফুটোর সংসারে অশান্তি ঝগড়া হতে না বোকা চোদা। আবার গায়ে মারাছিস তুই। আমরা কি জানি মারা, এইভাবে ওদের স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া অশান্তি লেগে যাবে। মারা জানলে কি খেতাম লেকি তাই। এখন লাউড়া যে পাপ আমরা করেছি তার প্রায়শ্চিত্ত কি করে করবি সেটা ভাব এখন। কি বে, কি ভাবছিস কি? দেখছি একটু চেষ্টা করে, চুপ। পেয়েছি বে। পেয়েছিস পাপের প্রায়শ্চিত্ত করার রাস্তা? পেয়েছি লাউড়া, কিন্তু সেই রাস্তাতে পাপের প্রায়শ্চিত্ত করতে গেলে পরে একটু হ্যাপা আছে লাউড়া। ও যতই হাঁপা খ্যাপা থাকুক বড়া, তবু আমাদেরকে পাপের প্রায়শ্চিত্ত করতে হবে। তুই কি চিন্তা ভাবনা করলি আমাকে বল। আমি ভাবলাম ফুটুকে সাথে করে নিয়ে ফুটুর শ্বশুর বাড়ি যাব, আর তার শ্বশুর বাড়িতে গিয়ে সমস্ত কথা খুলে বলবো যে এই হয়েছে, আমরা ফুটোর টাকা নিয়ে মদ খেয়ে নিয়েছি, এই নিয়ে অশান্তি ঝগড়া হয়েছে। তা বৌদি, ফুটোর কোনো দোষ নেই, যত দোষ আমাদের। তোমরা ঝাঁটাই করে, বারণে করে, চপ্পলে করে, জুতুই করে মারতে হয় আমাকে মারো, কিন্তু তবু বৌদি তুমি ফুটুর সাথে তুমি ঘরে ফিরে চলো। আর তুমি যদি ঘরে ফিরে না যাও বৌদি, তাহলে আমরা দুজনাতে এখনই এইখান থেকে আমরা গিয়ে কিন্তু বৌদি টেনে গলা দেবো। তুই কি বলছিস বে? এইভাবে করে ফুটুর বউকে যদি বুঝিয়ে বলি তাহলে আসবে না বাড়ি? কি বে বোকা চোদারা, নিজের বন্ধুর এত বড় সর্বনাশ করতে তোদের বিবেকে একটু আটকায়নি বল? সর্বনাশ তো আমরা করেছি রে ভাই, কিন্তু এখন তো আর কিছু করার নেই, সর্বনাশ যখন হয়ে গিয়েছে। তোরা এই মুহূর্তে ফুটুর কাছে যা, ফুটুকে সাথে করে নিয়ে ফুটুর শ্বশুর বাড়ি যা, আর ফুটুর বউকে বুঝিয়ে পারিয়ে এখানে নিয়ে আসার চেষ্টা কর বোকা চোদা। সেটাই করবো ভাই, তাই আমি আর পাঁচু বসে বসে চিন্তা করছি। তাহলে পাঁচু চো, আর দেরি করিস না। হ্যাঁ লাউড়া চো। তাহলে লাউড়া তোরা সত্যি সত্যি যাচ্ছিস নাকি? হ্যাঁ আমরা সত্যি সত্যি যাবো। তাহলে আর দেরি করিস না, ফুটুকে সাথে করে নিয়ে চলে যা।